আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অনেক ভাই বলে থাকেন গরিবদের জন্য আপনি হাত পাততেছেন। ওই ভাইদেরকে বলবো যে গরিবরা তো ধনীদের কাছেই ঘেঁষতে পারে না। ধনীদের গ্রানের কারণে তাদের কাছেই ঘেঁষতে সাহস পায় না। তো যারা ধনীদের সাথে উঠা বসা করেন, এমন কেউ যদি দরিদ্রদের পক্ষ হয়ে দরিদ্রদের হয়ে উনি গরিব ধনীদের কাছে বলেন, তাহলে এটা গরিবদের জন্য একটা প্রতিনিধিত্ব হলো। আর এটা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই হলো। কারণ এতে তার কোনো লাভ স্বার্থ নেই। যারা বিভিন্ন ফাউন্ডেশন বা বিভিন্ন সমিতি সংস্থার মধ্য দিয়ে ত্রাণ কালেকশন করে বা চাঁদা কালেকশন করে গরিব দুঃখীদের হাতে পৌঁছে দেন, তাদের হাতে পৌঁছে দেন, এটা একান্তই আল্লাহ তাআলার খুশির জন্যই করেন। এখানে তাদের কোনো ক্রেডিট বা তাদের কৃতিত্ব বা তাদের কোনো বড়ত্ব বা অহংকার বলতে কিছু নেই। বরঞ্চ তারা হে প্রতিপন্ন হয়, অনেক কথার শিকার হইতে হয়। এগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য তারা ছেড়ে দেয়। অতএব আমাদের যে ভাই বা বোন গরিব অসহায়ের জন্য আপনারা অন্যের কাছে বলতেছেন, এটা উম্মাহ ফাউন্ডেশনের আন্ডারে হোক অথবা অন্য কোনো সংস্থা বা সমিতি বা ফাউন্ডেশনের আন্ডারে হোক, আপনি কালেকশন করে গরিব অসহায়দের হাতে আমানত হিসাবে আমানত হিসাবে কামা হক্ক পৌঁছে দিচ্ছেন। অবশ্যই আপনি যে পরিমাণ একজনকে কালেকশন করে দিচ্ছেন, ওই পরিমাণ আপনিও আপনার আমলনামায় সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো দোয়া করি। আমরা বিগত রমজানে 8টা-10টা জেলায় দিছিলাম। এবার আমরা কুরবানির ঈদে প্রায় 8টা জেলায় আমরা ঈদ উপহার তথা মশলা বিতরণ করতে যাচ্ছি। যে গরিবদের জন্য অনেকে গোশত বিতরণ করলেও মশলার প্রতি লক্ষ্য না করায় গরিবরা অনেকটা ইতস্তত করতে হয় মশলা কেনার জন্য, যে বাজারের অবস্থা। তো আমরা এখানে চেষ্টা করতেছি 8টা জেলা দেওয়ার জন্য। আপনাদের দোয়া এবং ভালোবাসা একান্ত কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।